আপনারা প্রত্যেকেই জানেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়া থেকে বিদায়ের পরে পৃথিবীর প্রথম খলিফা হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সিদ্দিক আকবরের বন্ধুরা আমার পরে দ্বিতীয় নম্বরের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফারুক আজমের বন্ধুরা আমার যখন শাসনামল চলতেছিল সেই সময় মক্কার জমিন থেকে অনেক দূরে একজন তাবী ছিল। এই তাবির অন্তরে আল্লাহ এবং রাসূলুল্লাহর মহব্বত দিয়ে ভরপুর। তাবি যখন একটু সময় পাইতো সেই সময়টাকে কাজে লাগানোর জন্য বন্ধুরা আমার বিশ্ব নবী রওজায় হাজিরা দিতেন। কারণ হলো তাবি যুবক বন্ধুরা আমার বিশ্ব নবীর জন্যই দেওয়ানা। এজন্যই তো কবি বলেন, আয় রহমতে আলম নবী হাদিয়ে উমাম देवाना तेरे हो गया मैं मुझे खबर लो, देवाना तेरे हो गया मैं मुझे खबर लो। अल्लाहु আকবার বলেন। একটু জোরে আওয়াজ দিয়ে আল্লাহকে খুশি করার জন্য বলুন দেখি আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিয়ে আল্লাহকে খুশি করার জন্য আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন, যুবক তাবী বিশ্ব নবীর জন্য এতটাই বন্ধুরা আমার পাগল পারা, যখনই একটু সময় পায় টাইমটাকে কাজে লাগানোর জন্য নবী রওজায় হাজিরা দেয়। এক পর্যায়ে আল্লাহর বান্দা যুবক বন্ধুরা আমার যখন ঘোড়ার উপরে উঠেছে বিশ্ব নবী রওজায় হাজিরা দিবে, এমনকি আল্লাহর পয়গম্বরের বন্ধুরা আমার রওজায় যাবে, এই জন্য ঘোড়ার উপরে সরি হয়ে যেই পরিমাণ খাবার দরকার তামাম খাবারগুলি কাছে নিয়ে নেয়। যেই মুহূর্তে যুবক তাবী ঘোড়ার উপরে উঠে বিশ্ব নবী রওজার দিকে রওনা দিয়েছে, অল্প একটু যাওয়ার পরে মরুভূমির পর সেই মুহূর্তে বন্ধুরা আমার সূর্য এমন ভাবে জমিনের উপরে তাপ দিতেছে, এক পর্যায়ে যুবক তখন ভাবতেছে যদি একটু বিশ্রামের ব্যবস্থা হয় আমার জন্য বন্ধুরা আমার, এমনকি আমার ঘোড়ার জন্য বড় ফায়দা হয়। এ টার্গেট করে আল্লাহর বান্দা যুবক বন্ধুরা আমার যখন মরুভূমির পথে চলতেছে, অল্প একটু যাওয়ার পরেই নজর করে দেখলো বিশাল বড় একটা খেজুরের বাগান দেখা যায়। যেই মুহূর্তে যুবক তাবী বিশাল বড় একটা খেজুরের বাগান দেখলো, এক পর্যায়ে যুবক সেই মুহূর্তে ঘোড়াটাকে বাগানের মধ্যেই ঢুকায় দেয়। যেই মুহূর্তে খেজুরের বাগানে ঢুকেছে, অল্প টাইমের মধ্যে বন্ধুরা আমার বাগানে ঢুকার পরে ঘোড়ার উপর থেকে তখন নিচে নেমে গেল। এরপরে ঘোড়াটাকে সুন্দর করে খেজুরের গাছের সাথেই বেঁধে দেয়। এরপরে আল্লাহর বান্দা সেই মুহূর্তে খাবারগুলি বের করে বন্ধুরা আমার খাবারগুলি খেয়ে নেয়। সম্মানিত উপস্থিতি, যাই হোক লম্বা টাইম বয়ান করব না, রাত অনেক হয়েছে। এই জন্য গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপট মুসলিম উম্মার অতীব জরুরি গুরুত্বপূর্ণ একটা সাবজেক্টে বয়ান করব। সেটি হচ্ছে পৃথিবী অশান্তির মূল কারণ কি। খুব গুরুত্ব দিয়ে কথাগুলো শুনতে হবে। পৃথিবী অশান্তির মূল কারণ কি? আপনি যদি বলেন যে হুজুর পৃথিবীর দিকে দেখব না, শুধুই বাংলাদেশ দেখব, তাহলে আপনি আমাদের বাংলাদেশের দিকে নজর করে দেখেন কি পরিমাণ অশান্তি চলতেছে, যা আপনি গুণে শেষ করতে পারবেন না। এত অশান্তি কেন? প্রতিটা ফ্যামিলি, প্রতিটা সমাজ, পুরা রাষ্ট্র, প্রত্যেকটা মানুষ অশান্তিতেই ভুগতেছে কেন? এটি আজকের আমার আলোচ্য বিষয়বস্তু। ইনশাল্লাহ শুনবেন তো আপনারা? শুনবেন না? কে কে দু হাত উঠান দেখি। ও আপনারা না খুব চালাক মানুষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের পূর্ণ মনোনিবেশে কথাগুলি শোনার তৌফিক দান করুক, আমিন বলেন। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা সুন্দর করে আপনাদেরকে বোঝানোর জন্যে আমি আপনাদের খেদমতে একখানা আয়াত পড়েছি। এই আয়াতের সাথে আজকের আমার সাবজেক্টের মিল রেখে দিব ইনশাআল্লাহ। আমরা জানি দিন যত গড়তেছে, আপনারা লক্ষ্য করে দেখতেছেন, আজ থেকে 70-80 বছর পূর্বে এবং তারও আগে যান, আগের যুগের মানুষ এমনকি রাজা বাদশাহ যেই শান্তির উপকরণ পায় নাই, তার চেয়ে কয়েক হাজার গুণ শান্তির উপকরণ এখন তামাম ওয়ার্ল্ডের মানুষ পায়। যদি আপনাদের বুঝতে কষ্ট হয়, দুই একটা মিসাল দিই তাহলে আপনারা বুঝবেন। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমাদের দেশে আজ থেকে
অনেক বছর আগে আমাদের পূর্বপুরুষ, এমনকি রাজা বাদশাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওরা যা পায় নাই আমরা তার চেয়ে বেশি পাই। তার চেয়ে শান্তির উপকরণ আমাদের কাছে বেশি আছে। কিভাবে আছে সহজ করে একটা মিসাল দিলে বুঝবেন। ধরেন গরমের মৌসুম, যে গরমের কারণে মানুষগুলি ঘর থেকে বের হতে পারে না, এত রোদ। যে মানুষগুলি রোদের মধ্যে আসে, রোদের মধ্যে থাকার কারণে তৃষ্ণায় তার বুকটা যেন ফেটে এখন চৌচির হয়ে যাবে। লোকটা ভাবতেছে যদি একটু ফ্রিজের ফ্রিজিং করা ঠান্ডা পানি পেতাম তাহলে আমার জন্য উপকার হতো। খুব গরমের মৌসুম, গরমের সময় বেগমকে বলল, বেগম তুমি একটু ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে দাও, লেবু দিয়ে শরবত করে আমাকে দাও। বলুন দেখি, এই গরমের সময় ফ্রিজের ফ্রিজিং করা লেবু দিয়ে শরবত করে এক গ্লাস পানি পান করলে কষ্ট লাগবে না মজা লাগবে? একটু কথা বলেন, মজা লাগবে না কষ্ট লাগবে? মজা লাগবে। এই যে গরমের মৌসুমে একজন ভিক্ষুক, একজন রিক্সা চালক, একজন সুইপার, একজন মসজিদের নরমাল খাদেম, কম বেশি প্রত্যেকের ঘরের মধ্যে এখন ফ্রিজ আছে। এখন আমরা অ্যাভেলেবেল ঠান্ডা পানি পাই, আরো অনেক সুবিধা ফ্রিজ থেকে পাই। বলুন দেখি, আগের যুগে রাজা বাদশাহ তারা কি এত ঠান্ডা পানি পেয়েছে? পায় নাই। তার মানে ফ্রিজ আমাদের জন্য একটা শান্তির উপকরণ। শুধু তাই নয়, আগের যুগের মানুষ কুরবানি দিলে গোস্ত 3 দিন 5 দিন, সর্বোচ্চ 15 দিন শেষ, আর পাতিলে গোস্ত নাই। কিন্তু বর্তমান যুগে ফ্রিজ আসার কারণে এক কুরবানির গোস্ত আর এক কুরবানিতে খায়, এমন মুসলমান আছে না নাই? আছে। তার মানে এগুলি শান্তির উপকরণ। শুধুমাত্র কেবলমাত্র তাই নয়, গরমের মৌসুম, যে গরমে মানুষ বাহিরে বের হয় না, ওই সময় বলুন দেখি কারেন্ট গেলে ভালো লাগে না খারাপ লাগে? একটু কথা বলেন। খারাপ লাগে। যদি কারেন্ট থাকে ঘরের মধ্যে সিলিং ফ্যান সারে, যদি সিলিং ফ্যান দিয়ে শরীর ঠান্ডা না হয় ঘরের মধ্যে আরেকটা ফ্যান লাগায়, টেবিল ফ্যান। টেবিল ফ্যান দিয়েও যদি শরীর ঠান্ডা না হয় ঘরের মধ্যে আরেকটা লাগায় ঝড় ফ্যান। ঝড় ফ্যান লাগানোর পরে শরীর যদি ঠান্ডা না হয়, বলুন তো পরের দিন ঘরের মধ্যে কি লাগায় যেন? একটু সবাই মুখ খুলে বলেন, এসি লাগায়। তার মানে আমরা বর্তমান যুগে সিলিং ফ্যান পাই, টেবিল ফ্যান পাই, ঝড় ফ্যান পাই, এসি পাই। বলুন দেখি আগের যুগের মানুষ এই শান্তির উপকরণ ফ্যানটি পেয়েছে? তখন তো এগুলি উদ্ভাবনী হয় নাই, আবিষ্কার হয় নাই। শুধু তাই নয়, বর্তমান যুগের একজন ভিক্ষুক, রিক্সা চালক যেই পরিমাণ শান্তির উপকরণ পায় আগের যুগে রাজা বাদশাহ পায় নাই। বর্তমান যুগে আমরা যে উন্নত পোশাক পাই, বলুন আগের যুগের মানুষ এত উন্নত পোশাক পেয়েছে কি? এই দেখেন সভাপতি সাহেব কত দামি জ্যাকেট গায়ে দিয়ে আছে। আমার ভাই, জরিপ করে দেখেন আগের যুগের মানুষ শীতের মধ্যে এত উন্নত জ্যাকেট পায় নাই, তৈরি হয় নাই। ঠিক বললাম না ভুল বললাম? এখন উন্নত আরো অনেক কিছুই পাই। এখন বর্তমান সময়ে আমরা যে উন্নত মানের খাবার পাই, বলুন আগের যুগের মানুষ কি পেয়েছে? পায় নাই। বর্তমান যুগের মানুষ যে ইজি ভাবে, সুন্দর ভাবে, আরামের সাথে হজে যায়, বলুন আগের যুগের মানুষ কি এত ভালোভাবে হজে যেতে পেরেছে? না। শুধু তাই নয়, বর্তমান যুগের একজন নরমাল ভিক্ষুক, ফকির, রিক্সা চালক যেই উন্নত মানের চিকিৎসা পায়, জরিপ করে দেখেন আগের যুগের মানুষ এত উন্নত মানের চিকিৎসা পায় নাই। তার মানে কি বোঝা গেল? শান্তির উপকরণ আর অনেক উন্নত প্রযুক্তির এই যুগে আমরা অনেক কিছুই পাই। শুধু আমরা পাই তাই না, আমাদের দেশের মা বোনেরাও শান্তির উপকরণ অনেক পায়, যা আগের যুগের মা বোনেরা পায়নি। বলবেন হুজুর কেমনে? এখানে অনেক দাদা আর নানা আছে, যেই দাদা আর নানার স্ত্রী এখনো বেঁচে আছে, দাদি আর নানি আছে। খোঁজ নিয়ে দেখেন ওই দাদি আর নানি এক সময় 20টা, 18টা, 14টা বাচ্চা দিয়েছে। ঠিক বললো না ভুল বললাম? বর্তমান যুগের মেয়েরা যদি শুনে যে 14টা, 16টা, 18টা, 20টা বাচ্চা, তাহলে 7 দিন ওর মাথায় পানি দিতে হবে। ঠিক বললো না ভুল বললাম?
ওরা তো বিয়ের আগেই প্ল্যান করে, দুইটার বেশি তিনটা না, একটা হলেই ভালো হয়। ওই মেয়েরাই যদি শুনে তার দাদি আর নানি 14টা 18টা বাচ্চা দিয়েছে, তার তো মাথায় 7 দিন পানি দিতেই হবে। শুধু তাই নয়, আগের যুগের দাদি আর নানিরা এত বাচ্চা দিয়েছে, বাচ্চাগুলিকে লালন পালন করেছে। এরপরে বাড়িতে গল ভর্তি গরু ছিল, এরপরে পাতা ঝাড়ু দেওয়া লাগতো, সেগুলি দিয়ে রান্না করা লাগতো, বাড়িতে কাজের মানুষ ছিল। বলুন সেই সময় এত কষ্ট এত কিছুই পায় নাই। আর বর্তমান সময়ে মেয়ের বাবা মেয়েকে বিয়ে দেওয়ার আগেই দেখে জামাইয়ের ঘরে কি আছে আর কি নাই, ঠিক না বেটি? আগে দেখে ফ্রিজ আছে কি না, নাই, জামাইকে ফ্রিজ দিতে হবে। এরপরে দেখে গ্যাসের চুলা আছে কিনা, বলে নাই, এটাও দিতে হবে। এরপরে দেখে ব্লেন্ডার আছে কিনা, বলে নাই, বলে এটাও দিতে হবে। এরপরে দেখে কারেন্টে চালাবে, টাচ কুকার এটা আছে কিনা, বলে নাই, এটাও দিতে হবে। এরপরে কালি কুকার অমক তমক সব দিয়ে ঘরের মধ্যে ভরে দেয়। তার মানে মেয়েটার যেন বাহিরে যেতে না হয়, ঘরের মধ্যেই রান্না করবে। আর জামাই ঘরের মধ্যে বাথরুমও তৈরি করে রাখছে। ঠিক বললাম না ভুল বললাম? আগের যুগের মানুষ যা পায় নাই, বর্তমান যুগের মা আর বোনেরা অনেক কিছুই পায়। শান্তির উপকরণ। এতগুলি কথা বলার পিছনে আমার মূল টার্গেট, আপনারা বলুন, এত শান্তির উপকরণ, এত সুন্দর ব্যবস্থা, এত উন্নত রাস্তাঘাট, এত সুন্দর বর্তমান পৃথিবীর এ যুগ, এরপরেও বলুন আগের যুগের মানুষ অন্তরে, সমাজে, রাষ্ট্রে যেই প্রশান্তি, যেই শান্তি তারা পেয়েছে, আমরা কি এখন ওই শান্তি পাই? একটু জোরে বলেন, পাই? আপনারা ভাবতে পারেন যে হুজুর, যাদের অনেক টাকা হয়তো ওরাই শান্তিতে আছে। না না, যাদের অনেক টাকা, উন্নত গাড়ি বাড়ি, মিল কারখানা, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, তাদের জীবনে একটু উকি ঝুঁকি দিয়ে দেখেন, তাদের জীবনে অশান্তির কোনো শেষ নাই। শুধু তাই নয়, বড় বড় ট্যাবলেট না খেলে অনেক টাকাওয়ালার চৌধুরীদের ঘুমও রাত্রে হয় না। আপনারা ভাববেন হুজুর তাহলে টাকাওয়ালারও শান্তি নাই, মোল্লারও শান্তি আছে, হুজুরেরা? না না, আগের যুগের আলেম হাফেজ মোল্লা মুন্সি অন্তরে, সমাজে যেই শান্তি পেয়েছে, বর্তমান যুগের আলেমরা অন্তরে আগের যুগের আলেমের মতো আর ওই শান্তি পায় না। আপনারা বলবেন হুজুর তাহলে কোন দল করতে হবে, যে কোনো একটা দল করলে ওই দলের মাধ্যমে শান্তি পাবো। যদি এটাই ভাবেন তাহলে আপনাদের ছোট্ট একটা মেসাল দিয়ে আপনাদের জানা কথা, আমাদের দেশে প্রায় 16 বছর পর্যন্ত শাসন করলো কোন সরকার যেন? নাম বলেন না কেন? নাম কি তার? হাসিনা, শেখ হাসিনা 16 বছর পর্যন্ত এ রাষ্ট্রের চেয়ারে, সর্বোচ্চ চেয়ারে বসলেন। এদেশে এমন কোন জায়গা নাই যেই জায়গায় লীগ তৈরি করে নাই। কথা বলেন না কেন ভাই? ভ্যান চালক লীগ, রিক্সা চালক লীগ, অমক লীগ, তমক লীগ, শুধুই লীগ দিয়া ভরা। সেনাবাহিনী লীগ, পুলিশ বাহিনী লীগ, আছে না নাই? সব জায়গা লীগ। লীগ এমন হইতে হইতে মহিলাদের মাথাতেও লীগ, পুরুষের মাথাতেও লীগ। ঠিক বললাম না ভুল বললাম? এরপরেও বলুন 16 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষ কি শান্তিতে ছিল? কথা বলেন। তার মানে দল দিয়ে, বাহিনী দিয়ে, এগুলি দিয়েও শান্তি পাওয়া যায় না। তাহলে শান্তি পাবো কেমনে? পুরা পৃথিবীর মানুষ অশান্তিতে, আমরা শান্তি পাবো কেমনে? মনে রাখবেন, মানুষের তৈরি করা শান্তির উপকরণ দিয়ে শান্তি পাওয়া যায় না। দল বাহিনী অমক এই সেই দিয়ে শান্তি পাওয়া যায় না। আল্লাহ পাক যেই পথে, যেই রাস্তায় পৃথিবীর মানুষদেরকে শান্তি দিবে, পৃথিবীর মানুষ যদি ওই পথ আর রাস্তা বন্ধ করে দেয়, কিয়ামত প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। পৃথিবীর মানুষের শান্তি পাওয়া কখনো সম্ভব নয়। যেই রাস্তায় আল্লাহ শান্তি পাঠাবে, ওই রাস্তা সব মানুষ বন্ধ করে দিয়েছে। সব মানুষ বন্ধ করে দিয়েছে। বলুন আমরা বন্ধ করে দেই নাই? কেমনে বন্ধ করলাম? একটা মেসেল দিয়ে শুনবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার পরে পুরা মক্কার মানুষের দিকে নজর করলেন, মনিটরিং করে তাদেরকে বলল, দেখো
তোমরা তো প্রতিটা শিশু, কিশোর, কিশোরী, যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা সব মানুষ তোমরা অশান্তিতে জীবন কাটাও। তোমরা যদি শুধুমাত্র কেবলমাত্র শান্তি পেতে চাও, ওয়ানলি ওয়ান, একটা কাজ করো। নব মুসলিম সাহাবা একরাম বলল, নবীজি বলুন, আপনি যা বলবেন আপনার প্রেসক্রিপশন আমরা গ্রহণ করব। নবীজি বলল, তোমরা যদি অন্তরে, সমাজে, রাষ্ট্রে শান্তি পেতে চাও, সব অপরাধ বন্ধ হবে, একটা কাজ করো। এই একটা কাজ করলেই তোমরা শান্তি পাবে। নবীজিকে বলল, নবী বলুন কি কাজ? আল্লাহর পয়গম্বর কোরআন থেকে ফর্মুলা দিলেন। আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান আনলে একটা কাজ, ইত্তাকুল্লাহ, এরপরে কি বলেন? ফাত্তাকুল্লাহ মাসতাতুম। আল্লাহ পাক আরো কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক আরো কি বলেন? ومن يتق الله يجعل له مخرجا। যেই মানুষগুলি আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলেন তাদের জন্য মুক্তির পথ আমি আল্লাহ তৈরি করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে শুধুমাত্র কেবলমাত্র একটা মাত্র জিনিস বোঝানোর জন্য চেষ্টা করেছি, সেইটা হলো এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি তার অন্তরে, এমনকি সমাজের মধ্যে, এমনকি বন্ধুরা আমার রাষ্ট্রের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র যদি শান্তি পেতে চায়, বলুন তো দেখি তাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকাইতে হবে কিনা? আল্লাহ পাকের জন্যই বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যেই মানুষগুলি তার অন্তরের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ঢুকাবে, আল্লাহ পাক তাদের জন্য বন্ধুরা আমার মুক্তির পথ তৈরি করে দেয়। কেমন করে রব্বুল আলামিন একজন মানুষকে মুক্তির পথ তৈরি করে দেয়, সহজ করে বোঝার জন্য বন্ধুরা আমার একজন তাবির কথাই বলতে চাই। আপনারা প্রত্যেকেই জানেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়া থেকে বিদায়ের পরে পৃথিবীর প্রথম খলিফা হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সিদ্দিক আকবরের বন্ধুরা আমার পরে দ্বিতীয় নম্বরের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফারুক আজমের বন্ধুরা আমার যখন শাসনামল চলতেছিল, সেই সময় মক্কার জমিন থেকে অনেক দূরে একজন তাবী ছিল। এই তাবির অন্তরে আল্লাহ এবং রাসূলুল্লাহর মহব্বত দিয়ে ভরপুর। তাবি যখন একটু সময় পাইত, সেই সময়টাকে কাজে লাগানোর জন্য বন্ধুরা আমার বিশ্ব নবী রওজায় হাজিরা দিতেন। কারণ হলো তাবি যুবক বন্ধুরা আমার বিশ্ব নবীর জন্যই দেওয়ানা। এজন্যই তো কবি বলেন, আয় রহমতে আলম নবী হাদিয়ে উমাম, দেওয়ানা তেরে হো গিয়া मैं मुझे खबर लो, देवाना तेरे हो गया मैं मुझे खबर लो। আল্লাহু আকবার বলেন। একটু জোরে আওয়াজ দিয়ে আল্লাহকে খুশি করার জন্য বলুন দেখি আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিয়ে আল্লাহকে খুশি করার জন্য আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। যুবক তাবী বিশ্ব নবীর জন্য এতটাই বন্ধুরা আমার পাগল পারা, যখনই একটু সময় পায় টাইমটাকে কাজে লাগানোর জন্য নবী রওজায় হাজিরা দেয়। এক পর্যায়ে আল্লাহর বান্দা যুবক বন্ধুরা আমার যখন ঘোড়ার উপরে উঠেছে, বিশ্ব নবী রওজায় হাজিরা দিবে, এমনকি আল্লাহর পয়গম্বরের বন্ধুরা আমার রওজায় যাবে, এই জন্য ঘোড়ার উপরে সরি হয়ে যেই পরিমাণ খাবার দরকার তামাম খাবারগুলি কাছে নিয়ে নেয়। যেই মুহূর্তে যুবক তাবী ঘোড়ার উপরে উঠে বিশ্ব নবী রওজার দিকে রওনা দিয়েছে, অল্প একটু যাওয়ার পরে মরুভূমির পথ, সেই মুহূর্তে বন্ধুরা আমার সূর্য এমন ভাবে জমিনের উপরে তাপ দিতেছে, এক পর্যায়ে যুবক তখন ভাবতেছে যদি একটু বিশ্রামের ব্যবস্থা হয় আমার জন্য বন্ধুরা আমার, এমনকি আমার ঘোড়ার জন্য বড় ফায়দা হয়। এ টার্গেট করে আল্লাহর বান্দা যুবক বন্ধুরা আমার যখন মরুভূমির পথে চলতেছে, অল্প একটু যাওয়ার পরেই নজর করে দেখলো বিশাল বড় একটা খেজুরের বাগান দেখা যায়।
যেই মুহূর্তে যুবক তাবি বিশাল বড় একটা খেজুরের বাগান দেখলো, এক পর্যায়ে যুবক সেই মুহূর্তে ঘোড়াটাকে বাগানের মধ্যেই ঢুকায় দেয়। যেই মুহূর্তে খেজুরের বাগানে ঢুকেছে, অল্প টাইমের মধ্যে বন্ধুরা আমার বাগানে ঢুকার পরে ঘোড়ার উপর থেকে তখন নিচে নেমে গেল। এরপরে ঘোড়াটাকে সুন্দর করে খেজুরের গাছের সাথেই বেঁধে দেয়। এরপরে আল্লাহর বান্দা সেই মুহূর্তে খাবারগুলি বের করে বন্ধুরা আমার খাবারগুলি খেয়ে নেয়। মুসলমান ভাইয়ার আমার, যেই মুহূর্তে যুবক নিজের খাবারগুলি খাওয়া কমপ্লিট করেছে, এদিক দিয়ে বন্ধুরা আমার ঘোড়া সেই মুহূর্তে ক্ষুধার কারণে যখন ছটফট করতেছিল, যুবক যখন বন্ধুরা আমার খাবারগুলি কমপ্লিট করেছে, এরপরে তার চোখের মধ্যেই যেন কেমন কেমন ঘুম 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 ভাব এসে যায়। যুবক সেই মুহূর্তে ভাবতেছে 10টা মিনিট একটু যদি আমি ঘুমিয়ে যাই, তাহলে আমার শরীরের যত ক্লান্তি আছে এই মুহূর্তেই দূর হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, সেই মুহূর্তে যুবক খেজুরের গাছের সাথে টেক লাগিয়েছে। অল্প একটু টাইমের মধ্যে আল্লাহ তার চোখে কুদরতের ঘুম দিয়ে দেয়। এদিক দিয়ে ঘোড়া বন্ধুরা আমার ক্ষুধার কারণে যখন ছটফট করতেছিল, অল্প একটু পরেই যখন রব্বুল আলামিন ঘোড়ার রশিটা কুদরতি ভাবে খুলে দিল, ঘোড়া সেখান থেকে একটু দূরেই বন্ধুরা আমার নজর করে দেখলো ছোট্ট ছোট্ট খেজুরের বাগান দেখা যায়। সেই মুহূর্তে বন্ধুরা আমার এই বাগানের মালিক একজন বৃদ্ধ মানুষ। এক পর্যায়ে বন্ধুরা আমার তার 2টা সন্তানকে তখন ডেকে বলল, বাবা, লম্বা টাইম পার হয়ে গেল, এখন পর্যন্ত খেজুরের বাগান দেখতে যাওয়া হলো না। এই মুহূর্তেই আমি তোমাদের 2 ভাইকে অর্ডার দিয়ে দিলাম, কোনো কাল দেরি করো না, এই মুহূর্তে আমাদের খেজুরের বাগানটা দেখে আসো, যাও। 2 ভাই তখন ডেকে বলল, আব্বু, না না না, এখন কোন অবস্থাতেই খেজুরের বাগান দেখতে যাওয়া যায় না। কারণ হলো সূর্য এমন ভাবে জমিনের উপরে তাপ দিতেছে, আর জমিন থেকেই মনে হয় যেন আগুনের স্ফুলিঙ্গ বের হয়। এই জন্য কোন অবস্থাতেই আব্বু এখন খেজুরের বাগান দেখতে যাওয়া যায় না। বৃদ্ধ মানুষ সেই মুহূর্তে দেখে বলল, বাবা, অনেক কষ্ট করে মেহনত করে নিজের বাগান লাগিয়েছি, এখন যদি তোমরা 2 ভাই দেখতে না যাও, আমি বাবা অবশ্যই আমাকে দেখতে যেতে হয়। এক পর্যায়ে বৃদ্ধ মানুষ যখন হাঁটি হাঁটি পা পা করে খেজুরের বাগানগুলি দেখতে যায়, তখন বৃদ্ধ লোকের জবানের মধ্যে আল্লাহ পাকের জিকির, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। अगर खाहम करा से दिल बबूयम जानमी आबम, वगर जाए शवत पैदा तोरा तन्हा नमी आबम, वगर आबम तोरा तन्हा वहम सावत जाए पैदा, बखुशी गम कुनम खुदरा वमन खुदरा नमी दानम, इसके अव्वल दर दिले माशू के पैदा मी सवर, तान सूजद समय कई परवान सैदा मी सवर, जो जलाता है किसी को ओ भी जलता है जरूर, शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद। अल्लाहु अकबर बोलें। मुसलमान भाईरा আমার, যেই মুহূর্তে বৃদ্ধ মানুষ হাঁটি হাঁটি পা পা করে খেজুরের বাগানের দিকেই যখন রওনা দিল, অল্প একটু যাওয়ার পরে নজর করে দেখলো তার বাগানের মধ্যে বন্ধুরা আমার বিশাল বড় একটা ঘোড়া দেখা যায়। যেই মুহূর্তে বন্ধুরা আমার বিশাল বড় একটা ঘোড়াকে তার চোখেই পড়ে যায়, সেই মুহূর্তে বৃদ্ধ লোকটা হাতের মধ্যে একটা পাথর উঠিয়ে নেয়। আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ যখন হাতের মধ্যে পাথর উঠিয়ে নিল, এরপরে হাঁটি হাঁটি পা পা করে ঘোড়ার কাছে গিয়েছে। যাওয়ার পরে সেই মুহূর্তে ঘোড়ার দিকে বন্ধুরা আমার যখন পাথর ছুড়ে দিল, কিন্তু পাথরটা ঘোড়ার এমন একটা বন্ধুরা আমার পয়েন্টে লেগে গেল, যেই মুহূর্তে ঘোড়ার বডির মধ্যেই বন্ধুরা আমার পাথরটা লেগে যায়, সেই মুহূর্তেই বন্ধুরা আমার ঘোড়া জমিনের মধ্যে পড়ে মরে যায়। যে মুহূর্তে ঘোড়া জমিনের মধ্যে পড়ে মরে গেল, বৃদ্ধ লোকটা এখন নিজে নিজেকে অপরাধী ভাবতে চায়। আমি একজন মানুষ হয়ে আর একজন মানুষের সম্পদ নষ্ট করে দিলাম, আমি একজন মানুষ হয়ে আর একজন মানুষের হক নষ্ট করে দিলাম, কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? তার ভিতরে ভয়। ওই যুগের মানুষ তাদের অন্তরে কি রবের ভয়, আর
বর্তমান যুগের আমাদের দেশে দেখবেন অনেক ড্রাইভার আছে, গাড়ি চালাইতে গিয়ে যদি তাদের চাকার নিচে হাঁস, মুরগি, ছাগল, এমনকি মানুষও যদি পড়ে যায়, বলুন দেখি স্পিরিট তখন কি আসতে দেয় না জোরে দেয়? একটু কথা বলেন, আসতে দেয় না জোরে দেয়? জোরে দেয় কেন? এখন যদি হাঁসওয়ালা, মুরগিওয়ালা, ছাগলওয়ালা আমারে যদি ধরে, তাহলে তো আমার বাঁচার উপায় নাই, আমার জরিমানা করবে। এই জন্য এখান থেকে পালিয়ে যায়, কেউ যেন ধরতে না পারে। ওই সমস্ত দোস্তদেরকে বলতে চাই, আজকে 500, 1000, 2000, 5000 টাকা জরিমানা এগুলি দেওয়ার ভয় এখান থেকে পালিয়ে গেলে, কিন্তু আজকে হয়তো ওই কি বলে হাঁসওয়ালা, মুরগিওয়ালা ওই মালিক তোমারে ধরতে পারলো না। বলুন দেখি কিয়ামতের দিন অন্যের হক, অন্যের সম্পদ চাকার নিচে দিয়া তুমি শেষ করে দিলে, তার সম্পদ নষ্ট করে দিলে, বলুন দেখি এই লোক কি কিয়ামতের দিন ছাড়বে? একটু বলেন না। কেন? আমরা জানি হক হলো দুই প্রকার, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। কোন মানুষ যদি আল্লাহর হক নষ্ট করে, আল্লাহ হয়তো তারে ক্ষমা করবে, মাফ করবে, কিন্তু বান্দার হক এত সিরিয়াস, এত জটিল, এত কঠিন। কোন মানুষ যদি বান্দার হক নষ্ট করে, কিয়ামতের দিন আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত এই বান্দা তারে ক্ষমা না করবে। বান্দার হক এত সিরিয়াস, এত জটিল, অথচ আমাদের দেশের মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি নিয়ে ব্যস্ত। অনেক রঙের ইবাদত করে, কোরআন পড়ে, তাসবিহ পড়ে, মাদ্রাসা বানায়, এরপরে মসজিদ বানায়, শিশু সদন তৈরি করে, চাইল্ড কেয়ার তৈরি করে, বৃদ্ধাশ্রম বানায়, রাস্তাঘাট বানায়, রিক্তহস্ত মানুষকে টাকা দেয়, কম্বল দেয়, অনেক কিছুই দেয়, কিন্তু খবর নিয়ে দেখেন ওই লোক মানুষের হক নষ্ট করতে একটুও তার কলিজাও কাঁপে না, মাথায় কোনো টেনশনও আসে না। আসে না? নাই? হাজারো লোক আছে মানুষের হক আমরা নষ্ট করি, অথচ যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। পারে কি পারে না? একটু জোরে বলেন, পারে কি পারে না? পারে। কিন্তু কোন মানুষ যদি 1 টাকা কারো হক নষ্ট করে, এই লোক কিয়ামতের দিন কখনোই ছাড়বে না। আমাদের দেশের মানুষ অনেক ভাবে হক নষ্ট করে। আমি শুধু বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের হক নষ্ট করার অনেকে অনেক স্টাইলে, অনেক সিস্টেম হক নষ্ট করে, দেখবেন অনেকে অনেক ভাবে। যেমন একটা বলি, দেখবেন অনেক বাবা হজ করা, উমরা করা, অথবা যখন বার্ধক্যে যায় তখন দেখবেন বাবা এলাকার নেতা মাতব্বরদেরকে ডাকে, ডাকার পরে কি বলে যে দেখো আমার সম্পদ বন্টন করব মৃত্যুর আগে অথবা হজ করার আগে, তো আমার ছেলে আছে, মেয়ে আছে, আমার সম্পদ বন্টন করতে চায়। তখন বলে আরে তোমার সম্পদ তুমি বন্টন করবে, আমাদের ডাকার কি দরকার? তো এক পর্যায়ে অনেক নেতা এমন আছে, ওরা বলে কি ছেলেরা বাবার বাড়ি পায়, ভিটা পায়, দোকান পায়, মেয়েরা বাবার বাড়ি পায় না, ভিটা পায় না, দোকান পায় না। বলুন তো এই সিস্টেমে সম্পদ বন্টন করে দেওয়ার নেতা ছিল কি ছিল না? কথা বলেন না কেন ভাই? ছিল কি ছিল না? এখনো আছে। মনে রাখবেন, যারা ধর্মের নাম দিয়ে, আবার অনেকে ধর্ম জানেই না, যেই সমস্ত নেতাগুলি অন্যায় ভাবে তার বাবাকে এই সিস্টেম দেখায় শুধুই ছেলেকে বাড়ি, ভিটার, দোকান লিখে দেয়, আর কন্যাটাকে কোনো বাবা যদি ঠকায়, অবশ্যই কিয়ামতের দিন এই বাবাকে তার কন্যার হক নষ্ট করার কারণে আল্লাহর আদালতে দাঁড়াইতেই হবে। সেই দিন বাঁচার কোনো কায়দাই থাকবে না। কিন্তু নেতা যদি কোরআন পড়া জানে, ধর্ম জানে, আর ইসলামী শাসন ব্যবস্থা হয়, ওই নেতা গিয়ে ইনসাফ ভিত্তিক বন্টন করে বলবে দেখো তোমার কন্যা যদি, তোমার ছেলে যদি বাড়ি পায়, ভিটা পায়, দোকান পায়, তোমার মেয়েটাও পায়। বলবে কি বলবে না? আর নেতা যদি টাকা খেয়ে অন্য পক্ষে যায়, তাহলে বলুন তো দেখি এই জায়গায় কি বিচার হবে? হবে না। দ্বিতীয় নম্বর, আমাদের দেশের মানুষ হক নষ্ট করে। দেখবেন অনেক লোক এমন আছে, একজন যদি আরেকজনের কাছে টাকা ধার নেয়, যে বলে আগামী 7 দিন পরে তোমাকে টাকা দিয়ে দিব, তুমি একটু আমাকে 7,000 টাকা দাও, 5,000 টাকা দাও। যখন 5,000, 7,000 টাকা দেয়, 7 দিন পার হয়, 15 দিন পার হয়, 1 মাস, 1 বছর, 5 বছর পার হয়, এমনকি 7 বছরও পার হয়। এরপরে টাকা চাইলে তাও দিতে চায় না। আল্লাহ জানে ওর 7 দিন কত বড়। কথা বলেন না কেন ভাই?
7 দিনের কথা বলে 7 বছর পার হয়, টাকা দিতে চায় না। আল্লাহ যেন ওর 7 দিন কত বড়, মানে এখনো 7 দিন হয়নি। আমার এক ভাই আছে, উনি যদি 2 মিনিটের কথা বলে দাঁড় করায় 2 ঘন্টা পার হয়। একদিন ওই লোকরে তার বড় ভাই বলছে, তুই 2 মিনিট দাঁড়া, আমি আসি। 2 মিনিটের কথা বলে 2 ঘন্টা পরে আসছে। আর ও এসে কয়, ভাই আমি যে মানুষকে 2 মিনিটের কথা বলে দাঁড় করায় রাখি, আল্লাহ আমার কত ভাই আছে, কতদিন কষ্ট পেয়েছে, আজকে আমি বুঝলাম। তার মানে অনেকের 2 মিনিট 2 ঘন্টার মতো হয়। আছে না নাই? আছে না নাই? আমাদের দেশে দেখবেন অনেক লোক আছে টাকা ধার নেয়, দিতে চায় না, অথচ হাজি সাহেব হজ করেছে। ঠিক না ভাই? অমক মসজিদের সভাপতি, সেক্রেটারি, গোরস্থানের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এলাকার সবচেয়ে নামি দামি অমক দল করে, এই করে সেই করে, ইসলামী রাজনীতিও করে। অনেক আলেমও আছে, অনেকে আছে, টাকা নেওয়ার পরে টাকা দিতে চায় না। যারা টাকা দিতে চায় না এরা এখনো 1 নম্বর ইমানদার হয় নাই। মনে রাখবেন, আমাদের দেশে অনেক লোক আছে, অনেক লোক আছে মানুষের কাছ থেকে ধার নেয়, টাকা দিতে চায় না। অনেক সন্তান আছে, বাবা অন্যের কাছে ধার নিয়েছে, বাবা যদি মরে যায় বাবার জন্য 7 দিনে গরু জবাই করে খাওয়ায়, কিন্তু বাবা যে অন্যের কাছে ঋণ রেখে গেল, বলুন তো এই ঋণ পরিশোধ করার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা লেনদেন করি কিন্তু টাকা দিতে চাই না। কিন্তু আমাদের নবী কেমন ছিলেন? নবীজি আমাদের মতো লেনদেন করতেন, তাই না? কথা বলেন, নবীজি আমাদের মতো লেনদেন করতেন, টাকা নেওয়ার পরে আর দিতেন না, এমন ছিলেন না? না, নবীজির আখলাক, নবীজির চরিত্র এত চমৎকার, নবীজি হকের ব্যাপারে এত সিরিয়াস, সাহাবায়ে কেরাম ছিলেন তেমন হকের ব্যাপারে সিরিয়াস। আর আমরা নামে মুসলমান, কামে হলো মুনাফিকি। কথা বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের লেনদেন কেমন ছিল? ছোট্ট করে নবীজির একটা কথা বলি, বুঝবেন। একদিন নবীজির শরীরে প্রচুর জ্বর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইতে পারে না, বসতে পারে না, নবীজির শরীর কাঁপতেছিল। নবীজির আপন চাচতো ভাই ফজল ইবনে আব্বাসকে বলল, ফজল তুমি এই মুহূর্তে আমাকে একটু ধরো, বাহিরে নিয়ে যাও। যখন ফজল ইবনে আব্বাস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে বাহিরে নিয়ে গেলেন, সেই সময় নবীজি ফজলকে বলল, ফজল যতগুলি পুরুষ সাহাবী আছে এই মুহূর্তে আমার সামনে হাজির করে দাও। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিনটা বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে যতগুলি পুরুষ সাহাবী ছিল তামাম সাহাবীদেরকে নবীর সামনে হাজির করে দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সাহাবীদের দিকে লক্ষ্য করে ডেকে বলল, সাহাবী আমি তোমাদের কেন ডেকেছি তোমরা কি জানো? এ কথা বলতেই সাহাবায়ে কেরাম বলল, নবী না না, আমরা কিছুই জানি না। সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর সাহাবীদের দিকে লক্ষ্য করে ডেকে বলল, সাহাবী আমার শরীরের মধ্যে এখন এমন জ্বর শুরু হয়েছে, আমি মনে হয় লম্বা টাইম পর্যন্ত তোমাদের মাঝে থাকার কোনো সুযোগ নাই। এ কথা বলতেই বন্ধুরা আমার অনেক সাহাবী চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছে। কেন কেন? অনেক সাহাবী এমন ছিল যাদের পেটের মধ্যেই বন্ধুরা আমার যদি ক্ষুধা লেগে যাইত, নবীজির নূরানি চেহারা দেখলেই তাদের বন্ধুরা আমার ক্ষুধা নিবারণ হয়ে যাইত। অনেক সাহাবী এমন ছিল তাদের অন্তরে অনেক ব্যথা, অনেক কষ্ট, কিন্তু যখন নবীজির সুন্দর চেহারা তারা দেখত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর চেহারা দেখার কারণে তাদের কষ্ট দূর হয়ে যাইত। আজকে যখন নবীজি বলছে আমি লম্বা টাইম পর্যন্ত বাঁচব না, সেই মুহূর্তেই সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দেয়। মুসলমান ভাইরা আমার এক পর্যায়ে সাহাবীদেরকে বলল, সাহাবী আমি তোমাদের ডেকেছি কারণ হলো আমি যদি রাস্তায় চলতে অথবা যে কোনো জায়গায় তোমাদের কাছ থেকে আমি বিশ্বনবী কর্জ নিয়ে থাকি, আমার কাছে যদি কেউ কোনো টাকা পাও এই মুহূর্তেই বলো, আমি বিশ্বনবী মৃত্যুর আগ মুহূর্তেই তার টাকা পরিশোধ করেই মরতে চাই।
যেই মুহূর্তে বলল আমার কাছে যদি কেউ টাকা পাও বলো আমি টাকা পরিশোধ করতে চাই, সেই মুহূর্তে একজন সাহাবী দাঁড়িয়ে গেল। এরপরে বলল নবীজি আমি আপনার কাছে 3 দিরহাম পাই। নবীজি সেই মুহূর্তে সাহাবীকে ডেকে বলল সাহাবী আমি জানতে চাই বলো আমি কোথায় তোমার কাছ থেকে 3 দিরহাম নিয়েছিলাম। এ কথা বলতেই সাহাবী তখন ডেকে বলল নবীজি অমুক একটা জায়গার মধ্যে আপনি হযরত আলী এমনকি আমি ছিলাম। সেই মুহূর্তে একজন ভিক্ষুক বেশি লোক আপনার সামনে হাজির হলো। সেই দিন আপনার কাছে কিছু টাকা চেয়েছিল কিন্তু টাকা ছিল না। নবীজি এরপরে হযরত আলীকে ডেকে বললেন আলী তোমার কাছে কোনো টাকা আছে কিনা। সেই দিন আলী বলেছিল নবীজি আমার কাছে কোনো টাকা নাই। এরপরে যে আপনি আমাকে বললেন সাহাবী তোমার কাছে টাকা আছে কিনা, সেই দিন নবীজি আমার পকেট থেকে আপনাকে 3 দিরহাম দিয়েছিলাম। এক পর্যায়ে নবী সেই সময় ফজল ইবনে আব্বাসকে ডেকে বলল ফজল এই মুহূর্তেই তুমি আমার ঘর থেকে 3 দিরহাম এনে সাহাবীর হাতেই দিয়ে দাও। যে মুহূর্তে ফজল ইবনে আব্বাস বিশ্বনবীর ঘরে গিয়েছে, এরপরে 3 দিরহাম এনে বিশ্বনবীর হাতেই যখন হস্তান্তর করে দিয়ে দিল, নবীজি সেই মুহূর্তে বন্ধুরা আমার টাকাগুলি হাতের মধ্যে নেওয়ার পরে সাহাবীর হাতে দিয়ে দিল। এরপরে আল্লাহর পয়গম্বর সাহাবীদের দিকে লক্ষ্য করে ডেকে বলল সাহাবী আমি নবী যদি কাউকে আমার জবান দ্বারা দুঃখ আর কষ্ট দিয়ে থাকি, এই মুহূর্তে তোমাদের জবান দ্বারা মৃত্যুর আগে আমাকে দুঃখ আর কষ্ট দিয়ে তোমরা বদলা নিয়ে নাও। এ কথা বলতেই নবীজি আবার বলল আমার সাহাবীরা আমি যদি কাউকে আমার পা দ্বারা হাত দ্বারা যদি আঘাত করে থাকি, এই মুহূর্তে তোমাদের হাত দ্বারা পা দ্বারা আঘাত করে বদলা নিয়ে নাও। সেই মুহূর্তে একজন সাহাবী দাঁড়িয়ে গেল। এরপরে আল্লাহর পয়গম্বরকে তখন ডেকে বলল নবীজি অমুক যুদ্ধের ময়দানে একদম আপনার নিকটবর্তী আমি দাঁড়িয়েছিলাম। সেই মুহূর্তে আপনি যখন যুদ্ধের লাঠি এভাবে ঘুরাইতেছিলেন নবীজি সেই দিন আমার পিঠের উপরে এত জোরে আঘাত লেগেছিল, নবীজি সেই দিন আমি কোনো অবস্থাতেই সেই যুদ্ধের আঘাত সহ্য করতে পারি না। মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। এক পর্যায়ে নবী তখন বলল সাহাবী সেই যুদ্ধের আঘাত কি তুমি এখন করতে চাও? সাহাবী তখন বলল নবীজি হ্যাঁ আপনার পিঠের উপরে এখন আমি আঘাত করেই বদলা নিতে চাই। সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর ফজল ইবনে আব্বাসকে ডেকে বলল ফজল এই মুহূর্তে তুমি আমার ঘরে যাও, আমার কন্যার ঘরের মধ্যে যাও, আমার কন্যা ফাতেমার ঘরের মধ্যে আমার যুদ্ধের লাঠি আছে, দ্রুত নিয়ে হাজির হও। সেই মুহূর্তে ফজল ইবনে আব্বাস দৌড়িয়ে হযরতে ফাতেমার ঘরে গেল। এরপরে দরজার মধ্যে যখন আওয়াজ দিয়েছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বন্ধুরা আমার পর্দা মেইনটেইন করে তখন ডেকে বলল দরজায় কে? এ কথা বলতেই তখন বলল আমি ফজল। কি জন্য এসেছো এই মুহূর্তে আমি জানতে চাই। মুসলমান ভাইরা আমার যেই মুহূর্তে বলল ফজল বলো দেখি আমার দরজায় কেন, সেই মুহূর্তে ফজল দেখে বলল ফাতেমা নবীজি এই মুহূর্তে যুদ্ধের লাঠি চেয়েছে। এক পর্যায়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বন্ধুরা আমার তখন জিজ্ঞেস করলো ফজল আমি জানতে চাই বলো দেখি এই মুহূর্তে আমার বাবা যুদ্ধের লাঠি কি করবে? এ কথা বলতেই তখন পুরা ঘটনায় ফজল ইবনে আব্বাস যখন ফাতেমাকে বলে দেয়, ফাতেমা নিজের ঘর থেকে তখন যুদ্ধের লাঠি বের করে দেয়। এরপরে ফজল ইবনে আব্বাসকে তখন দেখে বলল ফজল এই যে তোমার হাতের মধ্যে আমি বিশ্বনবী আমার বাবার যুদ্ধের লাঠি দিয়ে দিলাম, কিন্তু যতক্ষণ পর্যন্ত তোমাদের বডির মধ্যে নিঃশ্বাস আপ ডাউন করবে আমার বাবার পিঠের উপরে যেন যুদ্ধের আঘাত না পড়ে যাও। মুসলমান ভাইরা আমার যেই মুহূর্তে ফজলকে কথা বলেই দিলেন, ফজল যখন বিশ্ব নবীর দিকে যাইতেছে চোখের পানিগুলো ছেড়ে ফজল ইবনে আব্বাস তখন কান্না করে আর দেখে বলে আল্লাহ যেই নবীর বডির উপরে মশা মাছি পড়া হারাম করেছ আজকে সেই নবীর পিঠের উপরে একজন সাহাবী আঘাত করবে, আমি ফজল নিজের চোখ দিয়ে এই দৃশ্য দেখতে পারি না।
মুসলমান ভাইরা আমার, এদিক দিয়ে ফাতেমা তার দুইটা সন্তান হাসান আর হুসাইনকে ডাকলো। এক পর্যায়ে ডাকার পরে বলল, বাবা তোরা কই, একটু আমার সামনে হাজির হ। যেই মুহূর্তে বন্ধুরা আমার ফাতেমার সামনে হাসান আর হুসাইন হাজির হলো, সেই মুহূর্তে বন্ধুরা আমার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দুইটা সন্তানকে তখন ডেকে বলল, বাবা এই মুহূর্তে আমি তোমাদের পাঠাইতে চাই, যতক্ষণ পর্যন্ত তোমাদের বডির মধ্যে নিঃশ্বাস আপ ডাউন করে কোন অবস্থাতেই যেন তোমার নানার পিঠে আঘাত না পড়ে যাও। মুসলমান ভাইরা আমার, একথা বলে যখন হাসান আর হুসাইনকে ফাতেমা পাঠিয়ে দিয়েছে, এদিক দিয়ে ফজল ইবনে আব্বাস বন্ধুরা আমার আগেই গিয়েছে। যাওয়ার পরে নবীকে ডেকে বলল, নবী এই যে আপনার হাতের মধ্যে এই যুদ্ধের লাঠি দিয়ে দিলাম, যেই মুহূর্তে আল্লাহর পয়গম্বরের হাতের মধ্যে এই যুদ্ধের লাঠি দিয়ে দিল, সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর সাহাবীকে ডেকে বলল, সাহাবী এই যে তোমার হাতের মধ্যেই আমি যুদ্ধের সেই লাঠি দিয়ে দিলাম। সাহাবী তখন যুদ্ধের লাঠি নিজের হাতের মধ্যে নিয়ে নিল। এরপর দেখে বলল, নবীজি যুদ্ধের ময়দানে আপনি আমার পিঠে যত জোরে আঘাত করেছিলেন, সেই মুহূর্তেই আমি আপনার পিঠের উপরে তত জোরে আঘাত করে বদলা নিতে চাই। আল্লাহর পয়গম্বর সাহাবীকে তখন বলল, সাহাবী এই মুহূর্তেই তুমি আমার পিঠের উপরে আঘাত করে বদলা নিয়ে নাও। সাহাবী কথা, নবী কথা বলতে সাহাবী পিছন দিক দিয়ে ঘুরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যখন এগিয়ে আসতেছে, সেই মুহূর্তে সাহাবা একরাম যখন দেখলো নবীজির শরীরে জ্বর, এখন অন্য সাহাবীগুলি আঘাত কি বলে ওই সাহাবী আঘাত করবে আর আমরা এই দৃশ্য দেখবো, তা মেনে নেওয়া যায় না। বলুন, নবীর সামনে আরেকজন সাহাবী আঘাত করবে, কোন সাহাবী কি এটা মেনে নিবে? কথা বলেন, মেনে নিবে কি? কোন অবস্থাতেই না। মুসলমান ভাইরা আমার, কথাগুলি দিলটা বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে যখন সাহাবী লাঠি নিয়ে বিশ্ব নবীর দিকে আগাইতেছে, সেই মুহূর্তে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে সাহাবীর সামনে বন্ধুরা আমার তখন হাজির হয়ে গেল। এরপরে সাহাবীকে তখন ডেকে বলল, সাহাবী আমি নবীর জন্য আমি আবু বকর নিজের পিঠটা অক্ষ করে দিলাম, আমার পিঠের উপরে আঘাত করে তুমি আমাকে রক্তাক্ত করে দাও, এমনকি আমাকে হত্যা করে দাও, এরপরেও আমার কোনো দুঃখ কষ্ট নাই। কিন্তু আমি আবু বকরের সামনে আমার নবীকে আঘাত করবে, আমি আবু বকর মানতে পারি না। কিন্তু সাহাবী কোনো অবস্থাতে আবু বকর সিদ্দিকের পিঠে আঘাত করতে চায় না। এরপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে আসলো। আসার পরে সেই মুহূর্তে তখন ডেকে বলল, সাহাবী তোমার কি হলো? আমি ওমরে ফারুক বিশ্ব নবীর জন্য নিজের পিঠটা এগিয়ে দিলাম, আবু বকরের পিঠটা যদি তোমার চয়েস না হয়, আমি ওমরের পিঠের উপরে আঘাত করে এখন তুমি বদলা নিয়ে নাও। যেই মুহূর্তে ফারুক আজম নিজের পিঠটা এগিয়ে দিয়ে বলল, সাহাবী নবীর পরিবর্তে আমার পিঠে আঘাত করো, আমাকে মারতে মারতে হত্যা করে দাও, এরপরেও আমার নবীর পিঠে আঘাত করো না। কিন্তু সাহাবী কোনো অবস্থাতে আবু বকর ওমরের পিঠে আঘাত করতে চায় না। সেই মুহূর্তে ওসমান আলী বন্ধুরা আমার দৌড়িয়ে আসলো, আমাদের পিঠে আঘাত করো। কিন্তু কোনো অবস্থাতেই বন্ধুরা আমার যখন আঘাত করতে চায় না, এরপরে যে সালমান ফার্সি দৌড়িয়ে আসলেন। আসার পরে বলল, সাহাবী আমি সালমান যেই নবীর জন্য আমার তামাম বন্ধুরা আমার সম্পদ রেখে আসলাম, আমি সালমান আমার নবীর জন্য আমার স্ত্রী সন্তান সম্পদ আব্বা আম্মা রেখে আসলাম, যেই নবীর জন্য আমি সালমান ফার্সি আমার জীবনটা উৎসর্গ করে দিলাম, আমার সামনে তুমি আমার নবীকে আঘাত করবে? আমি সালমান কোনো অবস্থাতেই বন্ধুরা আমার এইটা সহ্য করতে পারবো না। সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর সাহাবীকে ডেকে বলল, সাহাবী এই মুহূর্তে আমার পিঠে আঘাত করে তুমি বদলা নিয়ে নাও। সম্মানিত উপস্থিতি, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আঘাত করার জন্য এগিয়ে গেলেন, সেই মুহূর্তে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে আসলো। আসার পরে চোখের পানি ছেড়ে বলল যে, এই সাহাবী আমরা দুই ভাই এগিয়ে আসলাম, আমার নানাকে তুমি মারবে? যেই নানার পিঠের উপরে আমরা বারবার উঠেছি, নানাকে ঘোড়া বানিয়েছি, নানার পিঠে আমরা কতবার এদিক দিয়ে ঘুরলাম,
সেই নানার পিঠে তুমি আঘাত করবে আমরা বেঁচে থাকতে, এটা কখনোই সহ্য করতে পারবো না। আমার মা বলে দিয়েছে, আমরা দুই ভাই পিঠটা অক্ষ করে দিলাম, আমাদের দুই ভাইয়ের পিঠের উপরে আঘাত করো, মারতে মারতে রক্তাক্ত করে দাও, এরপরও আমাদের সামনে কখনোই আমার নানাকে তোমাকে মারতেই দিব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, দেখো সাহাবী, আমার কলিজার টুকরা দুই ভাই হাসান আর হুসাইনকে তুমি আঘাত করো না। আল্লাহু আকবার বলেন। আমি তো যুদ্ধের ময়দানে লাঠি কুড়াইতে গিয়ে তোমার পিঠে আঘাত করেছিলাম, আজকে তুমি আমার পিঠে আঘাত করে বদলা নাও, আমার দুই ভাইয়ের পিঠের উপরে তুমি আঘাত দিও না। সাহাবী যখন ঘুরে পিছনে আসলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, সাহাবী কি হলো, তুমি আমার পিঠে এখন আঘাত করে বদলা নাও? সাহাবী তখন বলল, ওগো নবী, যুদ্ধের ময়দানে আমার শরীরে কোনো বস্ত্রই ছিল না, কাপড়ে কোনো ছিল না, আমি একদম খালি গায়ে ছিলাম, সেই সময় যুদ্ধে আমার অনেক কষ্ট হয়েছে। নবী, সেই সময় আপনার পিঠে আমার পিঠে আপনার লাঠির আঘাত লেগেছিল। নবীজি, যুদ্ধে আমার যেমন কাপড় ছিল না, আজকে আপনার পিঠে কাপড় দেখা যায়, আপনি পিঠটা ফাঁকা করে দেন। একথা বলতেই নবী যখন পিঠটা ফাঁকা করে দিলেন, সাহাবী যুদ্ধের লাঠি উপরে উঠালেন, এখন নবীর পিঠে আঘাত করবে। বলুন দেখি সাহাবা একরাম এই দৃশ্য কি মেনে নিবে? কথা বলেন। সাহাবা একরাম কেউ পা ধরে, কেউ হাত ধরে, কেউ জড়িয়ে ধরে বলল, দেখো আমাদের মারো, তোমার যদি মারতেই মন চায়। নবীকে কেন মারবে? কেন মারবে বলো, কেন মারবে তুমি? নবীকে বেরো না, যেই নবী আমাদের জন্য এত কষ্ট করলো, ওই নবীর পিঠে তুমি কেমনে আঘাত করবে? কোন কাফের যদি নবীর পিঠে আঘাত করতে আসে এটা না মানা যায়, কিন্তু তুমি সাহাবী হয়ে আমার নবীর পিঠে আঘাত করবে এটা মানা যায় না। আপনারা জানেন সাহাবা একরাম রাসূলকে এতটাই মহব্বত করতেন, আমাদের মতো মোরা আশিকে রাসূল তারা ছিলেন না। কথা বলেন, ঠিক বললাম না ভুল বললাম? আমরা তো রাসূলকে নামে মহব্বত করি, কিন্তু সাহাবা একরাম প্রকৃতই মহব্বত করতেন। সাহাবা একরাম নিজের সম্পদ, নিজের স্ত্রী, নিজের কি বলে আত্মীয় স্বজন, নিজের জীবনের চেয়ে সবকিছুর চেয়ে বেশি মহব্বত করতেন নবীকে। কথা বলেন, ঠিক বললাম না ভুল বললাম? আর আমরা সবকিছুকে আগে মহব্বত করি আর নবীকে পরে মহব্বত করি। কথা বলেন, নবীকে আমরা পরে মহব্বত করি। একজন অন্ধ সাহাবী ছিলেন, অন্ধ সাহাবী, রাস্তায় চলতে পারে না, তার বেগম সব খাবার গুলি দেয়, এমনকি পোশাক চেঞ্জ করে, তার খেদমত করে। কিন্তু বেগম ছিলেন ইহুদি, এই কি বলে খ্রিস্টান অথবা ইহুদি বিধর্মী ছিলেন, নন মুসলিম ছিলেন। তো এই অন্ধ সাহাবীর কাছে এসে নবীর বিরুদ্ধে বারবার কথা বলতেন। তখন সাহাবী তখন বলল, বেগম তুমি আমাকে অনেক খেদমত করো, আমি তোমার প্রতি দুর্বল, এর মানে এই নয় তুমি আমার রাসূলকে নিয়ে বাজে কথা বলবে, আমি কিন্তু এটা সহ্য করতে পারবো না। আমি আমার জীবনে চেয়ে রাসূলকে বেশি মহব্বত করি, তোমার চেয়ে রাসূলকে মহব্বত করি। আমার সামনে আমার হাবিব আমার রাসূলকে নিয়ে বাজে কথা বলবে, আমি কিন্তু সহ্য করতে পারবো না। কি বলে ওই সাহাবীর স্ত্রী তখন বলল, আমি তোমার রাসূলের বিরুদ্ধে কথা বলবোই, তুমি আমাকে ঠেকাও, তুমি আমাকে কি করবে? অনেক কথাই বলতেন। নাসরুদ্দিন একটা বই আছে, এই বইয়ের মধ্যে কথা আসছে, সেই সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী, অন্ধ সাহাবী আল্লাহর সাথে কন্টাক্ট করলেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো আমার রাসূলকে মহব্বত করি, আজকে রাত্রে আমার স্ত্রী যদি আমার হাবিব আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে আমি তাকে ছেড়ে দিব না। রাত্রে অন্ধ সাহাবী ঘরের বালিশের নিচে বড় একটা তলোয়ার সুন্দর করে রেখে দিলেন, আর বেগম অপেক্ষা করতেছে কখন তার বেগম তার রাসূলের বিরুদ্ধে কথা বলে। আজকে যদি রাসূলের বিরুদ্ধে কথা বলে, রাসূলের ব্যক্তিত্বের উপরে আক্রমণ করে, আজকে আমার স্ত্রীর বডি থেকে মাথা আলাদা করে দিব। বেগম সব কাজ কমপ্লিট করে স্বামীর কাছে আসার পরে অনেক কথা বলতে বলতে ফাঁকে ফাঁকে রাসূলের বিরুদ্ধে যখন কথা বলে, নবীকে নিয়ে ব্যঙ্গ করে, নবীর ব্যক্তিত্বের উপরে আক্রমণ করে, সাহাবী তখন লাফিয়ে দাঁড়িয়ে গেলেন, ভিতর থেকে তলোয়ার বের করে নারে তাকবীর আল্লাহু আকবার বলে নিজের স্ত্রীর গলার উপরে যখন চাকু চালায় দিলেন, স্ত্রীর বডি এক জায়গায়, মাথা হয়ে গেল আর এক জায়গায়। এরাই ছিলেন পৃথিবীর প্রকৃত আশিকে রাসূল। আর আমরা ওই যুগের মুনাফিকেরা রাসূলের হাতে যাকাতের টাকা দিত,
রসুলের পিছনে নামাজ পড়তো, রসুলের সাথেই হজ আর উমরা করত, এরপরেও তারা মুনাফিক কেন? কারণ তাদের অন্তরে রসুলের মহব্বত ছিল না। আজকে যদি এই পৃথিবীতে প্রকৃতই রসুলের আশিক থাকতো, তাহলে ইন্ডিয়াতে মহারাজ্যের মহারাজ আমার রসুলকে কখনো সন্ত্রাসা লুচ্চা শব্দ বলতে পারতো না। কথা বলেন না কেন ভাই? ইন্ডিয়াতে আপনারা জানেন অক্টোবরে রসুলকে সন্ত্রাস বললেন, রসুলকে লজ্জা শব্দ ব্যবহার করলো, তখন বাংলাদেশের হক্কানি রব্বানি ওলামা একরাম, এমনকি এদেশের অনেক মুসলমান যার অন্তরে রসুলের মহব্বত ছিল, সবাই ময়দানে আসলো। অক্টোবরে আপনারা জানেন সেপ্টেম্বরের শেষে অক্টোবরের শুরুর দিকেই রসুলকে নিয়ে তারা যখন কটূক্তি করলো, মহারাজ্যের মহারাজ রসুলকে সন্ত্রাস বলল, রসুলকে লজ্জা বলল, হক্কানি রব্বানি ওলামা একরামের নেতৃত্বে বাংলাদেশে যখন আওয়াজ তোলা হয়েছিল, যারা আমার রসুলকে নিয়ে রসুলের ব্যক্তিত্বের উপরে আক্রমণ করেছে, রসুলকে যারা সন্ত্রাস বলেছে, আমরা তাদের ফাঁসি চাই। আর সাবেক সরকার তখন ওই দাদা বাবু রাষ্ট্র থেকে হিন্দু একজন রসুলকে নিয়ে বাজে কথা বলল, তখন আমরা প্রতিবাদ করেছিলাম। আমাদের বিপক্ষে গিয়েছিল কিনা? কথা বলেন গিয়েছিল কিনা? তখন ওরা বলতেছিল রসুলের বিরুদ্ধে কথা বলল, তোমরা বাংলাদেশ থেকে চিনলাও কেন? মনে রাখবেন, আমার রসুলকে তারা সন্ত্রাস বলল। আমি তাদেরকে বলতে চাই, বলুন, আবু জেহেল রসুলকে লম্বা টাইম পর্যন্ত নিজের চোখ দিয়ে দেখলো। আবু জেহেল নবীজির নবুয়ত গ্রহণ করে নাই, নবীজির রিসালাতকে গ্রহণ করে নাই, কোরআনকে মেনে নেয় নাই। এরপরে ইতিহাস পড়ে দেখেন, আবু জেহেল কখনো নবীকে সন্ত্রাস শব্দ জীবনে বলে নাই, নবীকে সন্ত্রাস শব্দ বলে নাই। অথচ আমার রসুলকে বললেন কি? নবীজি লুচ্চা। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আমার এই কথা শুনে অনেকে অনেক কথাই ভাবতে পারেন। আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলতে চাই, মহারাজ্যের মহারাজ, তুমি আমার রসুলকে লুচ্চা বললে কেন? কারণ হলো তোমার দাবি আমার রসুল বিয়ে করেছে 11টা। কয়টা? ওর দাবি হলো রসুল 11টা বিয়ে করেছে, তার মানে নবীর চরিত্র খারাপ। নাউজুবিল্লাহ বলেন। বলুন, নবী কি তার জৈবিক চাহিদা পূরণের জন্য 11টা বিয়ে করেছেন? কিছু বিয়ে করেছেন আল্লাহর ইশারায়, কিছু নবী স্ত্রী ছিলেন, তারা নবীকে প্রস্তাব দিয়ে বিয়ে বসেছেন। খুব ভালো করে বুঝবেন। অথচ হিন্দু একজন পণ্ডিত মহারাজ্যের মহারাজ আমার রসুলকে কি বললেন? আমার রসুলকে লুচ্চা বললেন। আমি তাদেরকে বলতে চাই, আমি কাউকে ছোট করে বলতে চাই না, শুধু একটা শব্দ বলতে চাই, তোমাদের শ্রীকৃষ্ণের স্ত্রী কয়টা খুঁজে দেখো। তোমার শ্রীকৃষ্ণের স্ত্রী কয়টা খুঁজে দেখো। তোমার শ্রীকৃষ্ণের স্ত্রী হলো 16,100। কত বললাম? 16,100। ইন্ডিয়ার একজন পণ্ডিত উনিও বলেছেন, তোমারটা যদি 16,100 বিয়ে করে, যদি অপরাধ না হয়, আমার রসুল বৈধ পন্থায় 11টা বিয়ে করলো, আমার রসুলকে লুচ্চা বলার তুই কে? কথা বলেন। অথচ পৃথিবীর মুসলমান রসুলকে লুচ্চা শব্দ ব্যবহার করলো। আর আমরা যদি চুপ থাকি, কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিবেন? কি জবাব দিবেন? কি জবাব দিবেন সেই দিন যদি রসুল বলে, আমার উম্মত তোর সামনেই আমার ব্যক্তিত্বের উপরে আক্রমণ করা হলো, তুই একটা কথা বলিস নাই, একটা প্রতিবাদ করিস নাই, সেই দিন আপনি কি জবাব দিবেন রসুলের সামনে বলেন? সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, লম্বা আলোচনা করতে চাই না, আগেই বলেছি আপনাদেরকে 1 ঘন্টা প্রতিশ্রুতি দিয়েছিলাম, 1 ঘন্টা বয়ান করব। ওই যে সাহাবী লাঠি উপরে উঠিয়েছেন, মনে আছে আপনাদের? কথা বলেন, মনে আছে? মনে আছে? সাহাবী যখন লাঠি উপরে উঠালেন, সমস্ত সাহাবা একরাম তখন বলল যে তুমি নবীর পিঠে আঘাত করো না। এক পর্যায়ে সাহাবী যুদ্ধের লাঠি ফেলে দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মোহরে নবুয়তের উপরে চুমা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। যখন নবীজির মোহরে নবুয়তে পিঠের উপরে চুমা দিলেন, সেই সময় নবীজি বলল, সাহাবী কি হলো, তুমি না আমার পিঠে আঘাত করবে? সাহাবী তখন বলল, নবী আমি আপনার পিঠে কিভাবে আঘাত করব? আমি তো আপনাকে আমার জীবনের চেয়ে বেশি মহব্বত করি, তাহলে এমন করলে কেন? বলে, ওগো নবীজি, আজকে একটা চান্স পেয়েছি, সুযোগ পেয়েছি। কি?
বলে আজকে যদি আপনার মোহরে নবুয়তে চুমা দিতে পারি, আপনার বডির সাথে আমার বডি লাগাইতে পারি, আমার যে আমল হয়তো এই আমল দিয়ে নিরঙ্কুশ ভাবে জান্নাত নাও পেতে পারি, কিন্তু আপনার মোহরে নবুয়তে চুমা দিলাম, আপনার বডির সাথে বডি লাগাইলাম, হইতে পারে এটার ওসিলায় আল্লাহ নিরঙ্কুশ ভাবে আমারে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। নবীজি এই জন্য আপনার মোহরে নবুয়তে চুমা দিলাম। সম্মানিত উপস্থিতি, এই ঘটনা নবীজির কথা বললাম, কোথা থেকে? নবীজির লেনদেন মনে আছে কি আপনাদের? নবী আলাইহিস সালামের লেনদেন কেমন? অসুস্থ ডেকে বলছে কেউ যদি পাও বলো। আর আমাদের স্বভাব, কেউ যদি টাকা পায় তার সাথে আর দেখা দিতে চাই না, ফোন দিলেও রিসিভ করি না। কথা বলেন? তার মানে টাকা পেয়েছি মনে করি এটা আমার না, এটা তোমার না। আজকে যদি তার টাকা পরিশোধ না করো, কিয়ামতের দিন ওই আদালতে ওই কাঠগড়া দাঁড়াইতে হবে যেই কাঠগড়া আবু জেহেল উতবা সাহেবা দাঁড়াবে। এত সহজ না। সম্মানিত উপস্থিতি, বৃদ্ধা লোক ঘোড়াকে মেরেছে, এরপরে পেরেশান, হক নষ্ট করলাম, মনে আছে আপনাদের ঘটনা? এরপরে যুবক ঘুম থেকে উঠার পরে দেখে ঘোড়া নাই, কই গেল ঘোড়া? খুঁজতে 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 দেখে একজন বৃদ্ধ লোকের কাছে তার ঘোড়া মরে আছে। বৃদ্ধ লোককে বললো, মুরব্বী জানতে চাই, বলুন আমার ঘোড়াকে কে মারলো? বলে, বাবা ঘোড়া কি তোমার? বলে, হ্যাঁ আমার। এক পর্যায়ে বললো, আমি তোমার ঘোড়াকে এভাবে মেরেছি। যেই মুহূর্তে বললো তোমার ঘোড়াকে নিজের হাত দিয়ে হত্যা করেছি, বৃদ্ধ লোকের কলার ধরে যুবক যখন হাত দিয়ে ঝাঁকুনি দিলেন, মুহূর্তের মধ্যেই যুবকের হাতের মধ্যেই বৃদ্ধ লোকের মরণ হয়। যেই মুহূর্তে বৃদ্ধ লোকের মরণ হলো, যুবকের সেন্স যেন ঘুরে আসলো, হায় হায় এটা আমি কি করলাম? যুবকের তখন তো হিতাহিতি জ্ঞান নাই, হারিয়ে গেছে যেন। যুবক এখন ভাবতিছে, হায় হায় আমি মানুষ হত্যা করলাম। কারণ নবী বলেন চারটা মারাত্মক অপরাধ, একটা হলো আল কাবাইর ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফস ওয়া শাহাদাতুজ যুর। মারাত্মক চারটা অপরাধ, এর মধ্যে একটা হলো মানুষ হত্যা করা। যুবকের ভিতরে ভয়, হায় আমি তো কি করলাম? আমার কিয়ামতের দিন আল্লাহর সামনে, আমার মালিকের সামনে দাঁড়াবো কেমনে? আমি না মানুষ হত্যা করলাম। চিন্তা করেন, একজন মানুষকে অন্যায় ভাবে হত্যা করে নাই, হাত দিয়ে ঝাঁকুনি দিয়েছে তাই মরে গেছে। আর আমাদের দেশে অনেক লোক গুলি দিয়ে পাখির মতো মানুষকে হত্যা করে, আছে না নাই? এই জাতীয় অমানুষদের কারণে আল্লাহ তো গজব জমিনের মধ্যে পাঠায়। এরা তো মানুষের কাতারেই পড়ে না। এই পৃথিবীর একটা শ্রীগাল দেখাইতে পারবেন না আর একটা শ্রীগালকে হত্যা করে দেয়। একটা কুকুর আর একটা কুকুরকে হত্যা করে দেয় না। একজন মানুষ সে আশরাফুল মাখলুকাত হয়ে আর একজনকে হত্যা করে, গুলি করে কেমনে? এ তো মানুষের কাতারেই পড়ে না। ওকে মানুষ বললে আমাদেরই লজ্জা হয়। এ তো মানুষের কাতারেই পড়ে না। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এরপরে যুবক যখন ভাবতিছে এখন কি হবে, এই লোক বৃদ্ধ লোকের দুইটা ছেলে ছিল, মনে আছে আপনাদের? ঘটনা অনেক লম্বা, অনেক টাইম লাগবে, আমি শর্ট করে বল। এই দুই ভাই খুঁজতে খুঁজতে বাবা গেল কই, বাবা গেল কই। এক পর্যায়ে আসার পরে দেখে বাবাও মরে আছে, তার বাগানের মধ্যে ঘোড়াও মরে আছে। দুই ভাই যুবককে বললো, কে মারলো আমার বাবাকে? বলে, আমি মেরেছি, তোমার বিচার হবে, এখনই তোমাকে নিয়ে যাব। যুবককে ধরে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের কাছে নিয়ে গেলেন। ফারুক আজমকে ডেকে বলল, আমিরুল মুমিনিন, এই যুবক নিজের হাত দিয়ে আমার বাবাকে হত্যা করেছে, এখন যুবকের শাস্তি চাই। কি শাস্তি হবে? যুবককে বলল, যুবক তুমি কি মেরেছো? বলে, আমি মেরেছি। বলে, তোমার এখন ফাঁসি হবে। এক পর্যায়ে যুবককে যখন ফাঁসি দিবে আগ মুহূর্তে যুবক বলল, আমিরুল মুমিনিন, আমার দিলের মধ্যে দুইটা তামান্না, আপনি একটু আমার তামান্না পূরণ করেন। কি? বলে, আমার মা, আমার একমাত্র মা, মাকে দেখতে চাই, আর আমার বন্ধু বান্ধবের অনেক টাকা আছে, সেই টাকা আমানত এগুলি পৌঁছে দিতে চাই। খুব ভালো করে বুঝবেন। এক পর্যায়ে ওমর ফারুক বলল, যুবক তোমাকে যাওয়ার অনুমতি দিব, কিন্তু শর্ত আছে। কি? তোমার জায়গায় একজনকে জামিন দিতে হবে। কিন্তু কেউ রাজি হয় না। কে জামিন হবে? বলে, তুমি যদি না আসো ওই ব্যক্তিকে হত্যা করে দেব। লম্বা টাইম পরে যুবক কান্না করে একজন সাহাবী রাজি হলেন, তার নাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আবু যর গিফারি যখন রাজি হলেন, এদিক দিয়ে যুবক নিজের দেশে গিয়েছে, যাওয়ার পরে তার বন্ধুদের টাকা পৌঁছে দিল। নিজের জনম দুঃখিনী মায়ের কাছে গিয়ে বলল, মা তুমি আমাকে ক্ষমা করো, মাফ করো। কি হয়েছে? বলে, আমি মানুষ হত্যা করেছি। সেই মুহূর্তে বলুন, পৃথিবীর কোন মা কি চাবে তার সন্তানের মরণ হোক?
একটু জোরে বলেন। কেন? পৃথিবীর প্রত্যেকটা মা তার সন্তানকে জীবনের চেয়ে বেশি মহব্বত করে। ঠিক বললাম না ভুল বললাম? এই পৃথিবীতে একজন আরেকজনকে মহব্বত করে স্বার্থে, স্ত্রী স্বামীকে মহব্বত করে স্বার্থে, ছেলে বাবাকে মহব্বত করে স্বার্থে, বন্ধু বান্ধব মহব্বত করে স্বার্থে, নেতা নেত্রী মহব্বত করে স্বার্থে। পৃথিবীতে নিঃস্বার্থ মহব্বত করে দুইজন, একজন হলেন মা আর আরেকজন হলেন বাবা। অথচ আমাদের দেশে কত সন্তান আছে ওই আব্বার আম্মার কোনো খবর নিতে চায় না, আছে না নাই? আবার অনেকে আছে আব্বা আম্মা গরিব হইলে বড় চাকরি করলে কেউ আবার পরিচয় দিতে চায় না। আজকে বগুড়া ঘটে যাওয়া একটা ঘটনা শুনেন। এক বাবা অসুস্থ, বাবা বিছানায় পেশাব করে দেয়। মা এখন তার স্বামীর পেশাব চেঞ্জ করে দেয়। এখন ছেলের কথা যে না, তুমি যদি এই বুড়া লোকের পেশাব পায়খানা চেঞ্জ করা ওই হাতে রান্না করো, আমি তোমার হাতে রান্না খাবো না। নাউযুবিল্লাহ বলবেন না? কি পরিমাণ নিমক হারাম সন্তান হলে কথা বলতে পারে। ওর মা কি ওই অবস্থায় রান্না করে নাকি হাত পরিষ্কার করে রান্না করে? হাত পরিষ্কার করে। ছেলে কি বলতেছে যে আব্বার যদি পেশাব পায়খানা তুমি পরিষ্কার করো তাহলে তোমার হাতে রান্না খাবো না। মা তখন দুঃখে কষ্টে বলল, তোর তো লজ্জা করা দরকার। তুই তো ওই সন্তান, যেই সন্তান অসুস্থ ছিলি, তোর বাবা নিজের হাত দিয়ে তোর পেশাব পরিষ্কার করে দিয়েছে। আমি অসুস্থ ছিলাম, আজকে এই সময় এসে তোর বাবাকে কথা বলিস, তোর মরা দরকার, তুই মরতে পারিস না। সত্যি গতকালকে এই কথা বলেছে, আজকে এই ছেলে দুঃখে কষ্টে অভিমান করে ফাঁসি দিয়ে মরে গেছে, আজকেই তার মরা মুখ দেখে আসলাম। বাবা কি পরিমাণ দুঃখ আর কষ্ট। আর মা তো বলতেই পারতিছে না যে আমার সন্তান মরে গেছে। মা তো আর অভিমান করে বলেছে। মায়ের মনে হয় যেন সেন্স হারিয়ে গেছে, মা কথাই বলতে পারতেছে না। অর্ধেকের বেশি মনে হয় পাগল হয়ে গেছে সন্তানের মরামুখ দেখে। কারণ এই পৃথিবীতে মা আর বাবা সন্তানকে যেই মহব্বত করে, দুনিয়ার কেউ এত মহব্বত করে না। সুলাইমান আলাইহিস সালামের যুগে দুইজন মহিলা জঙ্গলের মধ্যে দিয়ে যাইতেছে। একটা নেকড়ে বাঘ এসে একজনের বাচ্চা টান দিয়ে নিয়ে চলে যায়। এই মহিলা জঙ্গল পার হওয়ার পরে আওয়াজ দিতেছে, এই মহিলা আমার বাচ্চা নিয়ে গেল। যেই মহিলার বাচ্চা নেকড়ে বাঘ নিয়ে গেছে, এই মহিলা দাবি করে ওই মহিলার কোলে আমার বাচ্চা। পুরো একটা বিচার। এখন কি করা যায়? সুলাইমান পয়গম্বর বলল, তোমরা সামনে আসো, তোমাদের বিচার করি, বলো সত্য করে বাচ্চা কার? এই মেয়েটা বলে বাচ্চা আমার, এই বলে বাচ্চা আমার। দুইজনের দুই পক্ষের দাবি বাচ্চা আমার, সাক্ষী প্রমাণ কেউ নাই। এক পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাম বলল, দেখো এই মুহূর্তে তোমরা যেহেতু একজন আরেকজনের প্রতি এভাবে বলতিছো, তুমিও বলছো আমার, সেও বলছে আমার, এই মুহূর্তে আমি তোমাদের সামনে একটা প্রস্তাব দিতে চাই। বলো কি বলতে চাও? দুইজন মহিলা তখন পয়গম্বর সুলাইমান যখন বলল, দেখো তোমাদের দুইজনকে একটা প্রস্তাব দিব, সেটা হলো এখন তোমরা দুইজন দুই দিক থেকে ধরবে, একজন দুই হাত ধরবে, একজন দুই পা ধরবে। আমি পয়গম্বর সুলাইমান তলোয়ারের আঘাত করে দুই টুকরা করে দিব বাচ্চা, তুমি কি মেনে নিবে? এই মা বলে হ্যাঁ আমি মেনে নিব। এই মাকে বলল তুমি মেনে নিবে? ও বলল না আমি এটা মেনে নিব না। কেন মেনে নিবে না? বলে আমার ছেলে এখন যদি এক টুকরা আমাকে দেন, ছেলে তো মরেই যাবে। আমার নিজের সন্তান, তার দাবি, সে যদি দাবি করে সে তো রাজি হয়েছে, আমি তো রাজি হতে পারবো না। চোখের সামনে সন্তানের মরা দেহ, মরা বডি আমি মা দেখতে পারবো না। এই মুহূর্তে আমি আমার সন্তানকে ছেড়ে দিলাম। সন্তান যদি বেঁচে থাকে আমার চোখ দিয়ে সন্তানকে দেখতে পারবো, যদিও সন্তানকে কাছে নিতে নাও পারি, এরপরেও তো সন্তান বেঁচে থাকবে। তার মানে এ দুনিয়াতে পৃথিবীর কোনো মা চায় না তার সন্তানের মরণ হোক। কথা বলেন ঠিক না? দেখে এ দুনিয়াতে সন্তান যদি বুঝতো তার মা তাকে কি পরিমাণ নিঃস্বার্থ মহব্বত করে, সন্তান নিজের সব ইনকাম উপার্জন করা যত সম্পদ সবগুলোই মা আর বাবার জন্যই ব্যয় করত। অথচ কত জালেম আছে নিজের শ্বশুর শাশুড়ির সেবা যত্ন খোঁজ খবর নেয়, কিন্তু নিজের মায়ের খবর নেয় না।